রাজকুমারেও তারা বারবার বলছে যে একদম ন্যান্সির প্রতিচ্ছবি, রোদেলার বাস্তব জীবনে কোনো রাজকুমার নেই। আমার কাছে এই টাইটেলটাই খুব ভালো লাগে, যে অলরাউন্ডার। আমি খুব ফাঁকিবাজ টাইপের একটা মেয়ে। স্বপ্নে আসা রাজকুমার তুমি আমার, তারারারা তারারারা। প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি দৈনিক আমাদের সময়ের নিয়মিত আয়োজন কিছু কথা ছিলতে। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ জাকারিয়া। আমার সঙ্গে আজ যিনি উপস্থিত আছেন, সম্প্রতি রাজকুমার গান তার রিলিজ হয়েছে। তার আরও একটি বড় পরিচয়, তিনি বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ন্যান্সির বড় কন্যা। আমরা কথা বলবো রোদেলার সঙ্গে। রোদেলা, আপনাকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। নতুন বছরে নতুন গান রাজকুমার মুক্তি পেয়েছে, কেমন সাড়া পাচ্ছেন? গানের সাড়াটা খুব ভালোই পাচ্ছি। এটা তো আমার দ্বিতীয় মিউজিক ভিডিও, তো আর দ্বিতীয় মিউজিক ভিডিওতে আমার প্রথমবার নিজে নৃত্য পরিবেশন করা, তো ভালোই লাগছে। আসলে আমি কিছু মাস এর মধ্যে ডান্স শিখেছিলাম, তাই ভাবছিলাম যেহেতু শিখেছি তাই একটু প্রতিভা ফলন করেই দিই। তো আমি যিনি গানের লিরিসিস্ট, যিনি আমাকে দিয়ে আসলে গানটা করাতে চেয়েছেন, তো রাজু আঙ্কেলকে আমি বলি যে আমি আসলে নিজ থেকে ভিডিওটাতে আমি একটু ডান্স করতে চাই বা আমি রাখতে চাই, তো আপনি প্লিজ একটা ডান্স ক্রুর ব্যবস্থা করেন, একটা টিমের ব্যবস্থা করেন। তো বললো যে অবশ্যই তুমি চাচ্ছ। তো এভাবেই প্ল্যানটা হলো ডান্সের। তারপর আমি গিয়ে প্র্যাকটিস করলাম, তারপর মোটামুটি বলা যায় আমার ইচ্ছে মতোই মিউজিক ভিডিওটা শ্যুট হয়েছে, তো আমি খুবই খুশি। বিশেষ করে বন্ধু বান্ধব যারা আছে, তাদের মধ্যে নিশ্চয়ই রোদেলা এখন আলোচনার বিষয়বস্তু। বন্ধুরা আপনাকে নিয়ে কীরকম ভাবনা ভাবে? বন্ধুরাও অনেক পজিটিভ, এবং তারা বলে যে যখন একদিন খুব বড় একটা স্টেজ শো করবি, ওদিন আমাদের জন্য কিছু টিকিটস ফ্রি রাখি, যেন নিজের বান্ধবীর প্রোগ্রামটা ভালো করে এনজয় করতে পারি। মা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী, কেমন লাগে বিষয়টা? মা দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী বিষয়টা অবশ্যই অনেক ভালো লাগে, এবং এগুলোর অনেক পার্কস থাকে যে এত বড় শিল্পীর মেয়ে। তো যখন ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ যখন যাই, তো সবাই তো আসলে আমাকে ছোটোবেলা থেকেই দেখেছে বলা যায়, তো তারা খুব আপন করে নেয়। মানে যেটা আমার ফিল করতে হয় না, যে থাকে না বাইরে থেকে যখন মানুষ অনেক কষ্ট করে সিঙ্গিং ক্যারিয়ারটা গড়তে চায়, তখন ওখানে ফিট হওয়া বা নিজের জায়গাটা তৈরি করে নিতে হয়। আসলে সব জায়গাতেই তো নিজের একটা জায়গা তৈরি করতে হয়, সেটা আমার করতে হয় না। তো আমার ইজিলি সব কিছু পার হয়ে যায় আমি বলবো, এবং সব সম্পর্কই আসলে মামা ভাগ্নি এরকম হয়ে, তো আমার জন্য এগুলো অনেক ইজি। রাজকুমার গানের লিঙ্কের কমেন্ট বক্সে দেখা যায় অনেকে আপনাকে ন্যান্সির দ্বিতীয় ভার্সন বা এরকম একটা বলছে, তো এই বিষয়টা আপনার কেমন লাগছে শুনে? এই বিষয়টা আমার খুব ভালো লাগছে, বিশেষ করে গায়কের যে বিষয়টা। জি জি জি, এটা আমাকে এর আগেও আমি হোক বদনাম করেছি। আমি আমার সৌভাগ্য হয়েছে হৃদয় খানের সাথে, ওনার সাথে করেছি ডুয়েটটা। তারপর এর আগে যেগুলো করেছি ওগুলো তো বলেছেন, কিন্তু আমি বলবো যে ওখানে আমার কণ্ঠটা আরেকটু ছোট বাচ্চাদের মতোই ছিল। কিন্তু তারপরও আমি এটা বলবো যে দর্শকদের মন আসলে এতটাই বড় যে তারা নিজ থেকে আমাকে অনেক আগে থেকে তারা খুব এনকারেজ করে। তো এখানেও বলবো যে রাজকুমারেও তারা বারবার বলছে যে একদম ন্যান্সির প্রতিচ্ছবি আমার মার। তো এটা আমি বলবো যে এটা আমার মনে হয় না। কেন মনে হয় না? আম্মু এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে এত বড় শিল্পী হয়েছেন, গুণী শিল্পী হয়েছেন। আমার ওই এক্সপিরিয়েন্সটা এখনও হয়নি, বা আমি বলবো যে আমার গলারও ওই এক্সপিরিয়েন্সটা এখনও হয়নি, গায়কিতে বলেন যেটাতেই বলেন না কেন। তো আমি আসলে একদমই আম্মুর কাছাকাছি এখন পর্যন্ত যেতে পারিনি, তবে হ্যাঁ যাব, ইচ্ছা আছে। তো এটা দর্শকদের, আসলে এটা পুরোটাই দর্শকদের ক্রেডিট, যে ওনারা মনে করেন যে আমি আসলে আম্মুর পথে, আমি ওই আম্মু যেরকম করে তাদের মনটা জিতে নিয়েছেন, আমি ওরকম করে পারবো বা পারছি। তো এটা পুরোটাই ওনাদের ক্রেডিট। গানের নাম, গানের টাইটেল রাজকুমার। রোদেলার বাস্তব জীবনের রাজকুমার কিভাবে আসে? ঘুমের স্বপ্নে আসে নাকি বাস্তবে আসে? রোদেলার বাস্তব জীবনে কোনো রাজকুমার নেই। আমি নিজে রাজকুমারী, নিজের রাজ্যে, এই এতটুকুই। রাজকুমার ওটা কথা ছিল, আমার আঙ্কেল লিখেছেন, রাজু আঙ্কেল লিখেছেন, হয়তো বা চিন্তা করেছে হয়তো বা আমাদের মামুনের আছে কেউ। তো হ্যাঁ, এটা হয় যে রিলেট করতে পারি মাঝে মধ্যে, যে এই বয়সে একটু ভালো লাগা এই কাজ করে। তবে
না, রাজকুমার নেই, একেবারেই নেই? একেবারেই নেই। যাক, সমবয়সী শ্রোতা যারা আছে তারা নিশ্চয়ই খুশি হবেন। আচ্ছা। সামনে আর কি কি করার পরিকল্পনা? আপনি গানের পাশাপাশি ভালো নৃত্য করেন, জি ছবি আঁকতেও পছন্দ করেন, পিয়ানো বাজান, মানে সবকিছুই আপনি মোটামুটি বলা যেতে পারে অলরাউন্ডার। আমি আপনাকে আর কি কি কাজে দেখা যাবে? আমি এটা চেষ্টা করি, আমার কাছে এই টাইটেলটাই খুব ভালো লাগে যে অলরাউন্ডার, ছোট ছোট করে সব কিছু করা। তবে হ্যাঁ, আমি নিজেরই আবার বলবো যে আমি কোনোটাতেই কোনো একটা সিঙ্গেল কাজে একদম পাকা না, সবগুলোতেই একটু 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 করে করে ছোঁয়া দিয়ে, যে আচ্ছা একটু নাচ করলাম, একটু গান করলাম, একটু গিটার বাজালাম, ছবি আঁকলাম বা একটু রান্না করলাম। তো সামনে আমি বলেছি আরও যে আমি যা যা পাবো হাতের কাছে সবগুলোকে আমি করে যাবো, একটু বাদ দিব না কোনো কিছু। কারণ আমি বলেছি যে মডেলিংয়ের যদি কখনো অফার আমি পাই আমি অবশ্যই করব। আর মাঝে মধ্যে চিন্তা আসে যে আমার তো আসলে হাইটটা একটু কম, তো ওটার কারণে যদি না পাই, তো ওটা নিয়ে বেশি চিন্তা না। আবার যদি অভিনয়ও আমি করতে পারি কখনো, তাহলে সেটাও করব। তো আমার ইচ্ছা আসলে সব কিছু করে যাওয়ার। মানে আপনাকে আমরা ভবিষ্যতে মডেলিং কিংবা বড় পর্দায় দেখতে পারবো? হ্যাঁ, যদি আমার পথে আসে এই কাজটা। সেক্ষেত্রে কোন ধরনের সিনেমাতে অভিনয় করতে চান? মানে কোন ধরনের জনরা কাজ ভালো লাগে আপনার? ওটা নিয়ে আমি এখনো ভাবিনি যে কোন ধরনের করতে পারবে। আপনার জীবনে নিশ্চয়ই আপনার আম্মুর অবদান নিঃসন্দেহে জি অনেক। অবশ্যই। তার মধ্যে আমরা যদি একটু স্পেসিফিকলি শুনতে চাই যে আপনি আপনার আম্মুর অবদান কতটুকু বলবেন? অবদান তো পুরোটাই, আমি ওনার মেয়ে, তো উনি তো পুরো রাস্তা আমার জন্য একদম গুছিয়ে দিয়েছেন। আমি জাস্ট নির্দ্বিধায় হাঁটছি, চোখ বন্ধ করে হাঁটছি এবং সফল হচ্ছি। কবে মনে হলো যে আমার আসলে গান গাওয়া উচিত? মানে আপনি নিজে থেকে কবে ফিল করলেন যে আমি তো গাইতে পারি বোধহয়? উচিত তো বলবো না, আমি এনজয় করতাম, ছোট থেকেই অনেক এনজয় করতাম, তাই ওই হয়তো বা ওই ছোটো মোবাইলে রেকর্ড করতাম বা শুনতে ভালো লাগতো যে আমার মা তো গান গায়, আমিও একটু গাই, দেখি কেমন লাগে। তো এবং আমি তো মিউজিক ফ্যামিলিতে বড় হয়েছি, সবসময় কানের কাছে মিউজিক বাজছে। আমি ইভেন পড়াশোনা যখন করতে বসি তখনও বাসাতে মিউজিক চলবে, তো অল দ্য টাইম মিউজিক আমার কানে আছেই। তো এভাবেই ভালো লাগা তৈরি হয়েছে। তবে আমি খুব ফাঁকিবাজ টাইপের একটা মেয়ে, তো ওই জন্য কখনো কোনো কিছু সিরিয়াসলি মানে খুব ফোকাসডভাবে করা হয় না। এই জন্যই সব কিছু একটু 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 করে করি, একটু ডান্স করলাম, একটু মানে গান গাইলাম। গত 2 বছর ধরে মনে হচ্ছে যে নিজের কাছেই অনুভূতি আসছে যে আমি আসলে সিঙ্গিংটাকে আরেকটু ফোকাসডভাবে নেই, তাহলে হয়তো বা নিজেরই ভালো হবে এবং যারা আমার কাছ থেকে এক্সপেকটেশনস রাখছেন তাদের এক্সপেকটেশনটাও আমি ধরে রাখতে পারবো। আমরা একটু ওই রাজকুমার গানটা খালি গলায় আমাদের দর্শকদের জন্য একটু শুনতে চাই। পিয়ানোতে হাতে রেখে তুলেছি পুরোনো দিনের গান, আমি তুমি ভালো লাগা, চোখাচোখি ভালোবাসা। পিয়ানোতে হাতে রেখে তুলেছি পুরোনো দিনের গান, আমি তুমি ভালো লাগা, চোখাচোখি ভালোবাসা। স্বপ্নে আসা রাজকুমার তুমি আমার, স্বপ্নে আসা রাজকুমার তুমি আমার। তারারারা 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 তারারারা। বাহ, খুবই দারুণ। আপনি জিনগতভাবেই তো একটা থাকে, বাবা মায়ের একটা বৈশিষ্ট্য থাকে সন্তানদের মধ্যে। আচ্ছা, তো জেনেটিক্যালি আপনার ভিতরেও তো আপার একটা কণ্ঠের যে একটা ছাপ, এটিকে আপনি কি অ্যাডভান্টেজ ভাবেন, নাকি আপনার জন্য মনে হয় যে আমি নিজস্বভাবে আপনি হয়তো এগোতে পারবেন? না, আমি অবশ্যই অ্যাডভান্টেজ ভাবি, কারণ আমার মার মতো কণ্ঠ পাওয়া মানে তো, যদি এটা আসলেই হয়ে থাকে, আমি নিজেও এখন বলতে পারছি না যে আমার মধ্যে কি আসলেই আছে কিনা। অবশ্যই আমাকে মানুষ বলে, কিন্তু আমার কাছে মনে হয় না। আপনি ন্যাচারাল, কিন্তু জিনগত একটা বিষয় তো থাকেই। যদি আমার মার কণ্ঠের একটা ছোঁয়া আমার মধ্যে আসলেই থেকে থাকে, তাহলে তো আমি অবশ্যই অ্যাডভান্টেজে আছি, কারণ উনি এই কণ্ঠটা নিয়েই এত বড় একটা জায়গাতে যেতে পেরেছেন, এত মানুষের সম্মান কুড়োতে পেরেছেন। তাহলে তো মানে তাহলে আমারটাও আসলে তাহলে এখন গ্যারান্টিড হয়ে গেল যে আমিও পাবো তাহলে ওই সম্মানটা হয়তো বা। নিশ্চয়ই,
রোদেলার প্রিয় সঙ্গীত শিল্পী কারা, কাদের গান শুনতে ভালো লাগে? মেইলে আছেন হাবিব ওয়াহিদ আঙ্কেল আছে, হৃদয় খান আছেন, প্রীতম হাসান আছেন, আর ফিমেলে আমার আম্মু, তারপর মিলা আন্টি, কোনাল আন্টি, কনা আন্টি, ওনারা আছেন। আপনার আম্মুর সবচেয়ে পছন্দের গান কোনটা, ওই গানটা একটু শুনতে চাই। আম্মুর তো অনেকগুলো পছন্দের গান আছে আমার। আম্মুর গান আসলে আমি কখনো গাই না তেমন একটা, কারণ আমার মধ্যে ভয়টা কাজ করে যে আমি ওনার মতো ওই ডেলিভারিটা দিতে পারবো না। হাবিব যেহেতু আপনার আঙ্কেল বলেন, হাবিব আঙ্কেল যদি আপনাকে প্রস্তাব দেয় যে আপনার তার সাথে গান গাওয়ার ডুয়েট, অবশ্যই। আপনি জানেন এটা আমার বাকেট লিস্টের মধ্যে আছে একদম, কাইন্ড অফ, যে আর কিছু বছর গেলে আমি আর একটু গলাটা আর একটু পরিপক্ক হবে হয়তোবা, তখন মানে এটা ড্রিমের মতো যে আমার মা ওনার সাথে অনেকগুলো ডুয়েট করেছেন, এবং মানে বলা যায় যে অলমোস্ট 10টার মধ্যে মনে করেন 8টাই হচ্ছে দর্শকদের একদম সুপারহিট এবং ওনাদের খুব পছন্দের। আমিও চাই যেন আমি আমার মার মতো ওনার সাথে ডুয়েট করতে পারি। নিশ্চয়ই, আপনি সময় দিলেন, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় দর্শক, এই ছিল আজকের কিছু কথা ছিলতে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সময়ের সঙ্গেই থাকুন।